আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে মাইয়িতকে দাফন করা সম্পর্কে 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, মাইয়িতকে কবরে শোয়ানোর পদ্ধতি কি? 2 নম্বর প্রশ্ন, মাটি দেওয়ার পদ্ধতি কি? 3 নম্বর প্রশ্ন, কতদিন পর্যন্ত কবরে মাটি দেওয়া চলে? আর 4 নম্বর প্রশ্ন, যে ঝুড়ি করে মাটি দেওয়ার যে প্রচলন অনেক জায়গায় শুরু হয়েছে, এর বিধান কি? তো সর্বপ্রথম যে প্রশ্ন, যে মাইয়িতকে কবরে শোয়ানোর পদ্ধতি কি? অধিকাংশ জায়গায় দেখা যায় যে মাইয়িতকে কবরে চিৎ করে শুইয়ে তার মাথাটা শুধুমাত্র পশ্চিম দিকে করে দেয়। এটা কিন্তু ভুল পদ্ধতি, এটা মোটেই ঠিক নয়। সঠিক এবং সুন্নত পদ্ধতি হচ্ছে এই, যে জীবিত মানুষদের জন্য যেভাবে শোয়া সুন্নত, অর্থাৎ ডান কাতে পশ্চিম মুখী হয়ে, ঠিক তেমনই ভাবে মাইয়িতকেও কবরে এইভাবেই শোয়ানো সুন্নত, অর্থাৎ মাইয়িতকে পুরোপুরি ডান কাতে করে দিতে হবে। এর জন্য 2টো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। 1 নম্বর, যে মাইয়িতকে কাত করে দিয়ে তার মাথা এবং পিঠের দিকে কোনো বড় মাটির ঢেলা অথবা কাঁচা ইট, পোড়া ইট নয়, কাঁচা ইট দিয়ে দেওয়া যেতে পারে। 2য় পদ্ধতি হচ্ছে এই, যে মাইয়িতকে কবরের দেওয়ালে, অর্থাৎ পূর্ব দিকে যে কবরের দেওয়ালটা আছে, সেই পূর্ব দিকের দেওয়ালে টেক লাগিয়ে সম্পূর্ণ ডান কাত করে মাথাটাও কিবলার দিকে থাকবে এবং তার পুরো শরীরটাও ডান কাত হয়ে যাবে। এইভাবেও ডান কাত করে কিবলামুখী করে শোয়ানো যেতে পারে। এটাই হচ্ছে সুন্নত পদ্ধতি। শুধুমাত্র মাথাটা কিবলার দিকে করে দেওয়া এটা সুন্নত পদ্ধতি নয়। 2য় প্রশ্ন, মাটি দেওয়ার পদ্ধতি কি? অনেক জায়গায় দেখা যায় যে যখন কবরে মাটি দেওয়া হয় তখন কেউ বলছে দাঁড়িয়ে মাটি দিতে হবে, কেউ বলছে বসে বসে মাটি দিতে হবে। বিভিন্ন ধরনের ব্যক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করে। তো এই ব্যাপারে আমাদের জেনে রাখা দরকার যে মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া হবে না বসে বসে দেওয়া হবে, এই ব্যাপারে কোনো সুস্পষ্ট বিধান না হাদিসে আছে, না কোনো নির্ভরযোগ্য কিতাবে আছে। মোটামুটি আদবের সাথে মাটি দেওয়া দরকার, সেটা দাঁড়িয়েই হোক বা বসে হোক। মাটি ছুঁড়ে দেওয়া মানে বেয়াদবির সাথে মাটি দেওয়াটা ঠিক নয়। আদবের প্রতি লক্ষ্য করে মাটি দিতে হবে। সেটা দাঁড়িয়ে দাঁড়িয়েও দেওয়া যেতে পারে, বসে বসেও দেওয়া যেতে পারে, ঝুঁকেও দেওয়া যেতে পারে, এতে অসুবিধা কিছু নেই। এবং এই সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 1565 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা জিনাজাতিন সুম্মা আতা কবরাল মাইয়িতি ফাহাফা আলাইহি মিন কিবালি রাসিহি সালাসান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজ পড়ালেন, তারপরে মাইয়িতের কবরে এসে মাথার দিক থেকে 3 মুঠো মাটি দিলেন। অতএব আমরা বুঝতে পারলাম যে কবরে মাটি দেওয়ার সুন্নত পদ্ধতি হচ্ছে এই, মাইয়িতের মাথার দিকে দাঁড়িয়ে বা বসে যেমন সুযোগ সুবিধা হবে 3 মুঠো মাটি দেওয়াটা হচ্ছে সুন্নত। তবে যদি ভিড় থাকে বা অন্য কোনো কারণে যদি পায়ের দিক থেকে বা মাঝখান থেকে মাটি দেওয়া হয়, এতেও কোনো অসুবিধা কিছু নেই। 3য় প্রশ্ন, যে কবরে কতদিন মাটি দেওয়া যাবে? অনেকে মনে করে যে 3 দিন পর্যন্ত কবরে মাটি দেওয়া যাবে। এটাও কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মাইয়িতকে দাফন করার পরে যখন কবর সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে আর মাটি দেওয়ার কোনো বিধান নেই। কবর সম্পূর্ণ হওয়া পর্যন্ত মাটি দেওয়া চলবে। কবর যখন সম্পূর্ণ তৈরি হয়ে গেল, তারপরে আর মাটি দেওয়ার কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। কেননা হাদিসের মধ্যে মাটি দেওয়ার আলাদা কোনো ফজিলতের কোনো কথা পাওয়া যায় না। হাদিসের মধ্যে জানাজার নামাজ পড়ার এবং তারপরে মাইয়িতের সাথে দাফন কাজ শেষ হওয়া পর্যন্ত থাকার সওয়াবের কথা উল্লেখ হয়েছে। বুখারী শরীফের 47 নম্বর হাদিসের মধ্যে আছে, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবান ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লিয়া আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফানিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিসলু উহুদ।
অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় জানাজার পিছনে পিছনে চলে এবং জানাজার নামাজ হওয়া এবং দাফন থেকে ফারিগ হওয়া পর্যন্ত জানাজার সাথে থাকে, সে 2 কিরাত সওয়াব লাভ করে এবং প্রত্যেকটা কিরাত উহুদ পাহাড় সমতুল্য। তো এখানে জানাজার নামাজ পড়ার এবং দাফন কার্য সমাপ্ত হওয়া পর্যন্ত মাইয়িতের সাথে থাকার কথা বলা হয়েছে, শুধু মাটি দেওয়ার কথা বলা হয়নি। তাই দাফন কার্য সমাপ্ত হওয়ার পরে আর মাটি দেওয়ার কোনো বিধান থাকে না। অতএব এই কথাটা যে বলা হয় যে 3 দিন পর্যন্ত কবরে মাটি দেওয়া যাবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোনো দলিল বা প্রমাণ কোনো নির্ভরযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় না। চতুর্থ প্রশ্ন, যে ঝুড়ি করে মাটি দেওয়া। এই ঝুড়ি করে মাটি দেওয়ার অর্থ যে বর্তমানে বেশ কিছু জায়গায় এই প্রচলন হয়েছে যে সমস্ত মুরব্বী ব্যক্তিরা বা মাজুর ব্যক্তিরা কবরস্থানে গিয়ে কবরে মাটি দিতে পারে না, তাদের কাছে একটা ঝুড়ি করে কবরের মাটি তাদের কাছে নিয়ে যাওয়া হয়। সেই ব্যক্তি দোয়া করে বা কিছু করে ওই কবরের মাটি একটা ঝুড়ি থেকে নিয়ে অন্য ঝুড়িতে দেয়। এমনকি কিছু জায়গায় শোনা যাচ্ছে যে মহিলারা পর্যন্ত ওই কবর রাস্তানার নিয়ে যাওয়া ঝুড়ির মাটি ওই একটা ঝুড়ি থেকে নিয়ে দোয়া করে নাকি অন্য ঝুড়িতে দেয়, এবং যখন তারা সেই অন্য ঝুড়িতে ওই কবরস্থানে মাটিটা দিল, তখন ওই ঝুড়ির মাটিটা নিয়ে এসে কবরের উপর ঢেলে দেওয়া হলো, মানে এটা মনে করা হলো যেন তারা কবরে মাটি দিল। কিন্তু এটাও সম্পূর্ণ ভিত্তিহীন এবং নাজায়েজ এবং বিদআতি পদ্ধতি, এটা অবশ্যই বর্জন করা দরকার। এমন কোনো তরিকার কথা না কোনো হাদিসে পাওয়া যায়, না কোনো নির্ভরযোগ্য কিতাবে পাওয়া যায়, আর না আমাদের আকাবিরিন বা আসলাফরা এই ধরনের কোনো আমল করেছেন। এটা সম্পূর্ণ নতুন এবং মন গড়া আমল, যেটা মোটেই জায়েজ নয়, চলবে না। এইভাবে কয়েকদিন আগে আমার কাছে একটা প্রশ্ন এসেছিল যে একটা মাইয়েতের ইশার পরে জানাজা হবে বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার ছেলে বাইরে থাকে এবং সেখান থেকে আসতে আরো 2-3 ঘন্টা দেরি হবে, যার কারণে গভীর রাতে তার জানাজার নামাজ পড়া হবে। এখন যারা এসেছে ইশার পরে জানাজা হবে বলে, তারা তো অতক্ষণ পর্যন্ত থাকতে পারবে না, তারা চলে যাবে। তো তাদেরকে কেউ নাকি বলেছে যে তোমরা গিয়ে ওই কবরস্থানের মাটি এক জায়গা থেকে নিয়ে দোয়া করে অন্য জায়গায় রেখে দাও, তারপরে যখন মাইয়িতকে দাফন করা হবে তখন সেই মাটিটা কবরে ঢেলে দেওয়া হবে, এতে কবরে মাটি দেওয়ার সওয়াব নাকি পাওয়া যাবে। এটাও সম্পূর্ণ ভিত্তিহীন পদ্ধতি, এরকম কোনো পদ্ধতির কথা কোনো কিতাবে লেখা নেই। তাছাড়া আমি আগেই বললাম যে জানাজার নামাজ না পড়ে শুধুমাত্র মাটি দেওয়া কোনো সওয়াবের কাজ বলে কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় না। জানাজার নামাজ পড়তে হবে, তারপরে মাইয়িতের সাথে কবরস্থানে গিয়ে তাকে দাফন করে মাটি দেওয়া হবে, এটাই হচ্ছে সুন্নত তরিকা। জানাজার নামাজ না পড়ে শুধু মাটি দেওয়া বা এই যে 2 ধরনের পদ্ধতি বললাম কিছু জায়গায় চালু হয়েছে, এগুলো মোটেই জায়েজ নয়, এগুলো অবশ্যই বর্জনীয়। তাই এগুলোর উপরে মোটেই আমল করা চলবে না। আমরা এর পরের পর্বে গায়েবানা জানাজার নামাজ এবং কবরে খেজুর ডাল পুঁতার বিধান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের সঠিক বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।